খবর চালু হলো এক্ষুনি। আমাদের সমর্থকের কাছে তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সেটি তার ডিটেইলস চলে যাচ্ছে অফিসার করে। আমি পুলিশকে বাজার দিয়ে অ্যালার্ট। এই মমতা না উনাকে পাল্টা কথা ছুড়ে দিয়েছেন বিরোধী দল নেতা। মমতার জন্য যে খবর রাখছি এর আগে যারা ধরা পড়েছিল বিনপুরে যারা ধরা পড়েছিল এই টিমটা, এরা আরএসএস করে। এই টিমটা আরএসএস করে, যে ধরা পড়েছিল আরএসএস করে, যে টিমটা গিয়ে বলেছিল আমরা কেন্দ্রীয় টিম থেকে কেন্দ্রীয় তদন্তকারী দল। তারপরে খোঁজ নিয়ে দেখা গেল এবং দেখতে পাচ্ছেন তাদের মধ্যে এমন একজন রয়েছেন যিনি সোশ্যাল মিডিয়ার কাজকর্ম করেন। বাঁকুড়ায় ধৃতদের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বাঁকুড়া জেলা আদালত। বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছেন, ধৃতেরা নিজেদের সমীক্ষক বলে দাবি করে বাড়ি বাড়ি যাচ্ছিল। এলাকার মানুষদের কাছ থেকে আধার কার্ড ও ভোটার কার্ডের প্রতিলিপি ও তথ্য সংগ্রহ করছিল। অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। একদিকে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা নিয়ে যখন রাজ্য রাজনীতির সরগরম, তখন এ রাজ্য থেকে গ্রেফতার হওয়া 5 নাগরিককে নিয়ে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পাসপোর্ট কাণ্ডের তদন্তে আজ থেকে প্রায় 1.5 মাস আগে সামনে এসেছিল পাকিস্তান জোট। বিরাটি থেকে গ্রেফতার করা হয়েছিল পাক নাগরিক আজাদ মল্লিককে। ইতিমধ্যে তাকে সিজিও কমপ্লেক্সে থেকে জেরা করেছে আইবি। আর এবার টিভি সূত্রে খবর, আজাদ মল্লিকের ফোন থেকে উদ্ধার হয়েছে পাকিস্তানের কারি ফোন নম্বর। পাকিস্তানের অন্তত 200টি ফোন নম্বর তার মোবাইলে সেভ করেছে। শুধু তাই নয়, এই ফোন নম্বরগুলি সেভ করা হয়েছে ছদ্মনামে। কোনো নম্বর সেভ করা হয়েছে বাবাজি নামে, কোনো নম্বর সেভ করা হয়েছে কালীমুন্ডা নামে। শুধু ছদ্মনামেই নয়, নিউমারিক ডিজিটেও আজাদের ফোনে সেভ করা হয়েছে পাকিস্তানের নম্বর। এর পাশাপাশি কোড ওয়ার্ডেও সেভ করা হয়েছিল নম্বর। আর আমার চ্যানেলটা অথচ আমার যদি কিছু মিস করে থাকতো বলে দিও, কি ভিডিও আমি বানাতে পারি। আমার তো আর ভিডিও বানাবো, আমার এখন আর ভিডিও করতে ভালো লাগে না। ভালো না লাগলে ভিডিওটা মেনে তোমরা কাটা দাও না, কি করবো দুটি ভোটার কার্ড রয়েছে, দুটি উত্তর 24 পরগনা, একটি নৈহাটি আর একটি মধ্যমগ্রামের ঠিকানা। মিলেছে জোড়া ড্রাইভিং লাইসেন্সও। তার মধ্যে একটি এ রাজ্যের আর একটি পাকিস্তানের করাচির ঠিকানায় 1997 সালে তৈরি করা। আজাদের মাধ্যমে কি আরো কোনো পাকিস্তানের হাতে পৌঁছে গেছে ভারতের পাসপোর্ট? সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। প্রযুক্তিগত কারণে সিস্টেম আপডেট করতে হয়, কিন্তু তারপর এই জাল পাসপোর্টের সমস্ত নথি সিস্টেমে আপডেট হচ্ছে। এবং ভাবুন, যিনি অ্যাপ্লাই করছেন সেই ঠিকানায় তার ঠিকানাটা দেওয়া হয়েছে, কোনো একটা বাড়ি নেই, সেইখানে পাসপোর্ট পৌঁছে যাচ্ছে। তার কারণ পাসপোর্টটা সেখানে যাচ্ছে না, এই পাসপোর্ট চক্রের যারা ক্রিমিনাল, যারা মাথায় আছে, তাদের হাতে পৌঁছে যাচ্ছে এই পাসপোর্ট। অর্থাৎ একেবারে টেলিগ্রাফ ডিপার্টমেন্ট সরাসরি যুক্ত আছে, এতটাই যুক্ত আছে যে এখনো পর্যন্ত 2 জন গ্রেফতার হয়েছে। পোস্ট অফিসের একজন স্থায়ী কর্মী এবং বিশ্বনাথ দাস যে শ্রেণী নিয়ে এতক্ষণ বললেন একজন অস্থায়ী কর্মী, যাদের কোনো দায়বদ্ধতা নেই। আপনি যদি 10 তারিখে সেই বিখ্যাত ঘটনা মনে পড়ছে যে সরকারে আইবি সরকার